একটা প্রবাদ বাক্য আছে যে কেঁচো খুঁড়তে কেউটো সাপ বের হয়। তো আমরা জানতাম তানভীর সিরাজ বাসন থানা বিএনপি সভাপতি, তো সেই লক্ষ্যে আমরা মনে করেছিলাম সে হয়তো জাতীয়তাবাদের আদর্শে রাজনীতিটা করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের গণবিপ্লবে আমরা যারা জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ফ্রন্ট যারা রাজপথে আন্দোলন করেছি, আমাদের এগেনস্টে যে ছাত্রলীগের দোসররা আন্দোলন করেছে বা ছাত্রলীগের দোসররা আমাদেরকে প্রতিহত করতে এসেছে, এই তানভীর সিরাজ ভাই তাদেরকেই শেল্টার দিচ্ছে, তাদেরকে পুনর্বাসনের ঠিকাদারি নিয়ে নিয়েছে। আমি বলতে চাই বিএনপির ঠিকাদারি তাকে কে দিয়েছে? বাসন থানা বিএনপির ঠিকাদারিতে তাকে কেউ দেয়নি। দেশনায়ক জনাব তারেক রহমান জানেন গাজীপুর একটা বিএনপির জন্য বৃহৎ ভোট ব্যাংক। বিএনপির আগামী ভোটে এখান থেকে ব্যাপক ভোট প্রস্তুতি বিএনপি নিচ্ছে। ইনশাল্লাহ বিএনপি ব্যাপক ভোটে এখানে জয়লাভ করবে। কিন্তু এই তানভীর সিরাজদের মতো কালপিট যদি বিএনপিতে থাকে তাহলে বিএনপির ভোট আস্তে আস্তে নষ্ট হবে। আমরা চাই এর একটা সুষ্ঠু প্রতিকার ব্যবস্থা যাতে নেয় বিএনপি থেকে গ্রহণ করা হয়। আমরা বিএনপির বাসন থানা সভাপতি জনাব তানভীর সিরাজের এগেনস্টে তিনি বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি আওয়ামী ফাঁসিবাদের দোসরদেরকে নিয়ে তার রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি আওয়ামী লীগের, ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী যারা এই বিগত 17 বছরে ক্যাম্পাসগুলোতে বা ক্যাম্পাসের বাইরে চাঁদাবাজি, ছিনতাই, খুন, গুম, ধর্ষণের মতো নেককারজনক কাজের সঙ্গে জড়িত ছিল। তারা সাধারণ মানুষের জনজীবনের হয়রানির সৃষ্টি করেছে। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে শিল্প কারখানা দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, দফায় দফায় তার সঙ্গে বিভিন্ন সাধারণ মানুষের মারামারি থেকে শুরু করে অনেক কিছুই আপনারা ইতিমধ্যে অবগত আছেন। আজকে আমরা সাধারণ শিক্ষার্থী একত্রিত হয়েছি, এখানে দাঁড়িয়েছি তার পদত্যাগের দাবিতে। আমরা চাই বিএনপি বলেন আর জামায়াত বলেন, যারাই যে দলের নেতাকর্মী হোক, যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে রাজনৈতিক চর্চা করবে, যারা তাদের পুনরুদ্ধার বা বলতে পারেন আপনারা যে দত্তক পিতার ভূমিকায় অবতীর্ণ হবেন, আমরা তাদের বিরুদ্ধে ছাত্র জনতা বিপ্লব ঘোষণা করলাম আজকে থেকে। এবং এই বিপ্লব আমাদের অব্যাহত চলমান চলবে যতদিন পর্যন্ত বাংলার বুক থেকে আমরা আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের নির্মূল করতে না পারবো। আমাদের ছাত্র জনতার বিপ্লব চলছে এবং চলবে। এখানে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বেলেট মিরাজ, তারপরে ডেনিস রবিন, তারপরে আলামিন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা এখানে প্রত্যেকটা দলই স্বেচ্ছার, কিন্তু তিনি তাদেরকে প্রশ্রয় দিয়ে এখানে বিভিন্ন ধরনের কুকর্ম চালাইতেছে। এর বিরুদ্ধে আমরা এখানে আজকে জমায়েত হয়েছিলাম এবং এটা আমরা আপনাদের মাধ্যমে উপরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বিএনপির, আমরা জানি বিএনপি এতটা খারাপ দল না যে এরকম অরাজকতা তারা প্রশ্রয় দিবে। তো আমরা তাদেরকে জানাতে চাই যেন এই বিষয়টা তারা খতিয়ে দেখে এবং তানভীর সিরাজের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে।